আমাদের প্রশাসনের কাছে নওশাদ সিদ্দিকী ভাইজান এমএলএ করার পরে এমনকি পারমিশন নেওয়ার পরে তারপরে সেই আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসন বলছে তোমার কোনো কাজ নেই। তারপরে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান ওখান থেকে যখন বক্তব্য দিতে যখন ধর্মমঞ্চের দিকে এগোতে যাচ্ছিল যখন আস্তে আস্তে যখন আমাদের রাস্তায় আটকে দেয়, আটকে দেওয়ার পরে তখন আমাদের সেলিমটাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করার পরে ভাইজান আন্দোলন চালিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে যখন আমরা ধর্মমঞ্চের দিকে এগিয়ে পাই এগোনোর পরে আমরা যখন রাস্তায় ভাইজান বসতে বলে তখন ভাইজান বসার পরে এক এক করে প্রশাসন এসে শান্তি গাড়ি করে নিয়ে সব চলে যাচ্ছে। আমরা এখানে গিয়েছিলাম কি উদ্দেশ্যে? আমরা গিয়েছিলাম এই জন্য আমাদের অকাল সম্পত্তি সেটা আমাদের বাপের সম্পত্তি, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের খানকা, এই উদ্দেশ্যে আমাদের কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে আমাদের আন্দোলন করার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম। তারপরে এই মুখ্যমন্ত্রী প্রশাসন, এই অপদস্থ নির্লজ্জ মুখ্যমন্ত্রী প্রশাসন আমাদেরকে হ্যারাসমেন্ট করে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে গ্রেফতার করে ৯৫ জন গ্রেফতার করে এই পর্যন্ত হয়রানি করেছিল। তারপরে আজকে ক্যান্সেল করে আজকের বিশেষজ্ঞ আইনজীবী যারা গিয়েছিল যাওয়ার পরে তারা দেখছে যে নওশাদ সিদ্দিকী ভাইজান নিত্য বা এরা কি করেছে? মুখ্যমন্ত্রী প্রশাসন করেছিল যে নওশাদ সিদ্দিকী ভাইজান মুসলমানের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যে ভাবে ভাইজানকে হ্যারাসমেন্ট করার জন্য আমি পুলিশ মন্ত্রীকে দিলাই ধিক্কার, পুলিশ মন্ত্রীকে জানাই ধিক্কার। এই রাজ্য সরকার থেকে যাও ভাইজানের কত ক্ষমতা, এই রাজ্য সরকার থেকে যাও ভাইজানের কত ক্ষমতা। নওশাদ ভাইজান তুমি আগিয়ে চলো, রঘুনন্দ আগিয়ে চলো, আমাদের আব্বাস আগিয়ে চলো, আমি আগিয়ে চলো। ভাইজানের উদ্দেশ্যে আমরা শালিপুর অঞ্চলে আমরা যে উদ্দেশ্য করে আমাদের পানিতে কেরানো ভূষ্ট এসেছি, আমাদের আমাদের জনগণের কথা বলে, মানুষের ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, হকের কথা বলে যে মানুষটা, সেই মানুষটাকে আজকে প্রশাসন টেনে হিসেবে মারতে এমনকি আমার নওশাদ সিদ্দিকী ভাইজানের জামা ছিঁড়ে গিয়েছে। কোন রাজ্যে আমরা বসবাস করছি, কোন বাংলায় বসবাস করছি আমরা? এই যুগের রাজ্য দেখা যায় না, সেই যুগের রাজ্য থেকে ভয়ঙ্কর রাজ্যে বসবাস করছি আমরা। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে একতা ভাবে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজ্য সরকারের বিরুদ্ধে 2026-এ প্ল্যান বাক্সে আমাদের ছাপ চিহ্নে যে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের যে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এমনকি মিনাকা বিধানসভা থেকে আমাদের এমএলএ বিধানসভা বাড়াতে হবে। ঠিক না? ঠিক এইভাবে বক্তব্য শেষ করছি।